কানাডা থেকে পাঠানো জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ভারতে পৌঁছেছে। সামরিক বাহিনীর একটি বিশেষ বিমানে করে এসব সাহায্য পৌঁছায় দিল্লিতে। এতে রেমডেসিভির 25,000 ভায়াল অ্যান্টিভাইরাল এবং 50টি ভেন্টিলেটর রয়েছে। সৌহার্দ্য এবং সম্প্রীতির অংশ হিসেবেই ভারতের পাশে দাঁড়ানো হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক গার্নিও। অন্টারিও নার্সদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা বাড়াতে প্রাদেশিক প্রশাসন এবং ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অন্টারিও নার্স অ্যাসোসিয়েশন। জানানো হয়, দীর্ঘ সময় ধরে করোনা আক্রান্ত রোগী সামাল দিতে হচ্ছে নার্সদের। ছুটি কমার পাশাপাশি বেড়েছে চাপ। এই অবস্থায় বেতন ভাতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানানো হয়। কানাডায় অভিবাসন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল সরকার। এর ফলে কানাডায় অভিবাসী আবেদন আরও সহজ হবে বলে মন্তব্য করেন অভিবাসন মন্ত্রী মার্কো মেন্দিসিনো। তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অভিবাসনের জন্য আবেদনের হার বাড়বে। সেই পরিস্থিতি সামাল দিতেই পুরো প্রক্রিয়াকে ঢেলে সাজানো হবে। অন্টারিওতে চলমান কড়াকড়ি শিথিল করতে প্রাদেশিক সরকারের কাছে আবেদন জানিয়েছে কানাডিয়ান পেট্রিয়টিক সোসাইটি। সংস্থাটির দাবি, করোনার প্রকোপ ঠেকাতে জারি করা কড়াকড়ির কারণে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব পড়ছে। এ চাপ কমাতে পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কোনো বিকল্প নেই। মিসিসাগায় সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বার্নহ্যামথর্প এলাকায় এই ঘটনা ঘটে। একটি গাড়ি দ্রুত গতিতে আসার সময় একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এরপরেই সেটিতে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে গাড়ি ও আশপাশের স্থানে। ঘটনাস্থলেই প্রাণ যায় 2 আরোহীর। আগামী 3 মাসের মধ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের প্রকোপ কমে আসবে ব্রিটেনে, এমন মন্তব্য করেছেন দেশটির টিকা টাস্ক ফোর্সের প্রধান ক্লাইভ ডিস্ক। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিশ্চিত হওয়ায় ভাইরাসের প্রকোপ কমবে। জুলাইয়ের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্কদের টিকার প্রথম ডোজ নিশ্চিত হবে। এরই মধ্যে অর্ধেকের বেশি মানুষ টিকা পেয়েছেন। আল আকসা মসজিদে শবে কদরের নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের নির্বিচার গুলিতে আহত হয়েছেন প্রায় 200 ফিলিস্তিনি। আহতদের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করে ইহুদি বসতি স্থাপনকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে ওই এলাকায়। মহাকাশের নিয়ন্ত্রণ হারানো চীনা রকেটের ধ্বংসাবশেষ রোববার যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। এর পক্ষ থেকে বলা হয়, বিশ্বের যে কোনো প্রান্তে এটি ভূপাতিত হতে পারে। 29 এপ্রিল নিয়ন্ত্রণ হারায় চীনা রকেট লং মার্চ 5B। এরপর থেকেই এটি প্রদক্ষিণ করছে মহাশূন্যে। ভারতে আবারও করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন করে 4,187 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 4 লাখেরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, প্রায় 1,000। এরপরই অবস্থান কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং দিল্লির। প্রকোপ নিয়ন্ত্রণে লকডাউন করা হয়েছে তামিলনাড়ু ও কর্ণাটকে। অবশেষে পিএসজিতেই থাকছেন নেইমার। প্যারিসের ক্লাবটির সাথে 2025 সালের 30 জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা। 2017 সালে রেকর্ড 22 কোটি 20 লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই বিভিন্ন সময়ে তার কাতালান দলটিতে ফেরা নিয়ে খবর বের হয়।
করুন।